কোনো কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। কিছু আসনে কারচুপি ও ভোটের পর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে দলটির আমির শফিকুর রহমান অভিযোগ করেন, কয়েকটি আসনে ফল ঘোষণায় রহস্যজনক বিলম্ব, ফলাফল পরিবর্তন এবং রেজাল্ট শিটে ঘষা মাজার মতো গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, সম্প্রচারের সময় এক প্রার্থী হাজার হাজার ভোটে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ফলাফল বদলে গেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, হার জিত গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যদি সেখানে বৈষম্য ও অনিয়ম থাকে তাহলে প্রশ্ন উঠবেই। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখানোর পরও দেশের বিভিন্ন জেলায় 11 দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তোলেন তিনি। 16 জেলার অন্তত 21টি স্থানে সহিংসতার দাবি করে দলটি জানায়, খুলনা থেকে কক্সবাজার, ফেনী থেকে পঞ্চগড় বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকরা হামলার শিকার হয়েছেন। নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত রেখে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে শফিকুর রহমান সতর্ক করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা। একই সঙ্গে আরপিও লঙ্ঘন, ঋণ খেলাপির তথ্য গোপন এবং দ্বৈত নীতির অভিযোগও তুলে ধরেন তিনি। নির্বাচনের পর শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠদের, এমন মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, এক দেশে কি দুই আইন চলবে? এখন নজর নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সহিংসতা বন্ধ না হলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে, এমন আশঙ্কা বিশ্লেষকদের।